ঢাকা থেকে মাগুরা হয়ে মাদারীপুর, বিকেল না পেরুতেই আবারও ঢাকা। হই হুল্লোড়, ছোটাছুটি, আয়োজকদের চরম অব্যবস্থাপনা। তবুও সাকিব ছুটছেন, পেছনে ক্যামেরার লেন্স। দেখে মনে হচ্ছে ক্লান্ত, রোদে একটু পুড়ে গেছি। আমেরিকা যে একটু ফর্সা হয়েছিলাম, তো এসেই 43-44 ডিগ্রি ইসের ভেতরে খেলতে যে একটু পুড়ে গেছি। ক্লান্তি নাকি ছোঁয় না তাকে, তবুও তীব্র দাবদাহে সাকিব খেলছেন ডিপিএল, টি-20 বিশ্বকাপের বছর, তাও ওয়ানডে ফরম্যাটের। সাকিবের মতে পরিকল্পনায় যেন গোড়াতেই গলদ। আমার কাছে মনে হয়েছে যে সুপার লিগটা যদি আমাদের টি-20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটা একটু যদি কেউ চিন্তা করতো, তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত। অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো, যেহেতু আমরা টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হতো, অল্প দিনে শেষ হয়ে যেত, সব প্লেয়াররা ম্যাচগুলো খেলতে পারত। যে কোনো কারণেই হোক করেনি, বাট আমার কাছে মনে হয় এই চিন্তাগুলোই আসলে আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিশ্বকাপের ঠিক আগে জিম্বাবুয়ে সিরিজ, 20 দলের যে আসরের জায়গা হয়নি আফ্রিকার দেশটির। এরপর আমেরিকার বিপক্ষে 3 ম্যাচের টি-20, এমন দলের বিপক্ষে সিরিজ খেলে কতটুকু হবে বিশ্বকাপের প্রস্তুতি? জিম্বাবুয়ে ইউএস এর সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। স্বাভাবিকভাবে ওই একটা এক্সপিরিয়েন্স, ওই জিনিসটা কাজে লাগবে যে আমরা কন্ডিশনের সাথে ইউজ টু হব, বাট মেবি এটাই আমাদের বেস্ট পসিবল অবস্থা ছিল প্রিপারেশনটা নেওয়ার জন্য। ক্রিকেটের দেশে আলোচনায় বিশ্বকাপ দল আর টাইগারদের সম্ভাব্য ফলাফল। সাম্প্রতিক সময়ের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশও খেলছে ইতিবাচক ক্রিকেট, সাকিবও তাই আশাবাদের দলে। লাস্ট টাইম আমরা যখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরমেন্স করেছিলাম, যেটা খুব ভালো না হলেও কেউ বলবে না যে খুব একটা খারাপ। আমি আশা করব যে ওই জায়গাটা যদি আমাদের বেঞ্চমার্কে শুরু হয়, এই টুর্নামেন্টটা হবে, এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা হবে, আমাদের সেটা ছাড়িয়ে যাবে। সেটা যদি যেতে হয়, অবশ্যই আমাদের ফার্স্ট রাউন্ডে 3টা ম্যাচ জিততে হবে। সেটা যদি আমরা করতে পারি, আমার কাছে মনে হয় মোটামুটি একটা ভালো অ্যাচিভমেন্ট। অ্যান্ড দেন ওইখান থেকে আমরা যদি পরবর্তীতে চিন্তা করি, আমার মনে হয় 22 গজকে গুড বাই না বললেও ব্যবসার সঙ্গে জড়াচ্ছেন ক্রিকেটাররা, যার সবশেষ নামটা পেসার রুবেল হোসেন। এদিন তার মোটরসাইকেলের শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত ছিলেন সোহান, সাব্বির, হাসান মাহমুদ আর কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মাহবুব রেমন, সময় সংবাদ, ঢাকা।